সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান। আমাদের এখানে নজরুল ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন। আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে একবার প্রশ্ন করি, খান ভাই, এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের 31 দফার মধ্যে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না। বলেছে কৃষকের ন্যায্য মূল্য পায় না, তার আপনার পণ্যের পানি পায় না, ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না। তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে গেলেও বই পায় না, তাই না? বিএনপি অফিসের সামনে পুলিশের গুলিতে যে মকবুল শহীদ হয়েছিল সে কে ছিল? সে ছিল একটা আপনার ফ্যাক্টরি শ্রমিক। শাওন ভোলার সে অটো চালাতো। মুন্সিগঞ্জে বা নারায়ণগঞ্জের যারা আত্মাহুতি দিয়েছিল তারা কিন্তু গণতন্ত্রের জন্যই আত্মাহুতি দিয়েছিল, তারাও শ্রমিক ছিল। আমি শ্রমিক দলকে বলবো এই তালিকাগুলো কিন্তু আপনাদের থাকা উচিত। আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো দৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমার খুব ভালো লাগছে আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি। আমি জানি না মুক্ত পরিবেশ বলি কিনা আমরা, কারণ এর আগেও আমরা মনে হয় যে ছিল। আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই, আমরা যদি সবাই সত্যিকার অর্থেই পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, সাধারণ মানুষের পরিবর্তন চাই, আমার এই সন্তানের যদি হাসপাতালের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই, শিক্ষার ব্যবস্থা করতে চাই, আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই, তাহলে কিন্তু আমাকে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে। সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায়, বললাম নাকি? সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে অনেককে চিনি, সবাইকে চিনি, যারা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিভাবে তাদের মেরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, নখ বের করে নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না, কিন্তু ওদের কথা শুনলে মনে হয় এগুলো অবদানই নেই, তাই না? আসুন না আমরা সবাই একজোট হই, একখানে হই, এক সংগঠন থেকে সেইভাবে দৃঢ়ভাবে তৈরি করি যেন আমরা তাদেরকে সেই বোর্ড থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা